বন্ধুরা, শুভ বাসন্তী পুজোর অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা জানাই আমার এই ভিডিওতে। আমি চলে এসেছি পলাশডিয়ায় সামন্তপাড়ায় বাসন্তী পুজোয় বাসন্তী ঠাকুর দেখব বলে। আর এটা এখানকারই আমি মেয়ে, এই পলাশডিয়ারই আমি মেয়ে, এখানেই আমার বাপের বাড়ি। আর এই মন্দির থেকে আমার বাপের বাড়ি খুব একটা দূরে নয়, খুবই কাছে, মানে এই পাড়াটা পেরোলেই এই মন্দির মন্দিরের এই পাড়াটা পেরোলেই আমার বাপের বাড়ি। এই মন্দিরটা অনেক বছরের পুরনো। আর এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই দিকে দূরে ওই রাস্তা পেরোলেই আমার বাপের বাড়ি। আর আগে রাস্তার দুধারে বিশাল মেলা হতো, আর কত লোকের যে ভিড় হতো কি বলবো, লোকে লোকারণ্য থাকতো। কারণ আগে এই আমাদের এই এলাকায় এখানে একটাই পুজো। চলুন দেখায় কেমন এই মন্দিরটা, দেখেই বুঝতে পারবেন কত দিনের পুরনো। কারণ এটার কারুকার্য দেখেই বোঝা যাচ্ছে যে কত বছরের পুরনো। এটা পুরনো আমলেরই ডিজাইনটা। আর এখানে আমার ছোটোবেলাটা কেটেছে। একদম ছোট থেকে এখানে প্রত্যেক বাসন্তী পুজোতে আমরা আসতাম। কত বন্ধুদের সাথে এসেছি, কতবার যে এসেছি। শুধু বাসন্তী পুজোতে এখানে এই মন্দিরটা খোলা হয় আর পুজো হয়। এখন এখানে মেলা বসিয়ে দিয়েছে, মানে দোকানপাট বসিয়ে দিয়েছে। তবে এখানে আগে মেলা বসাতো না। আগে এখানে 4 দিন ধরে যাত্রা অনুষ্ঠান হতো, আর আমরা যাত্রা দেখতে আসতাম। প্রত্যেক দিনই দেখতে আসতাম। এত মানে আর ভালো ভালো দল এসে যাত্রাগুলো করতো, কিন্তু কলকাতা থেকে আসতো। আর এই যে মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন, এখানেই বানানো হয়। এই যে লাড্ডু ফল ওগুলো ঝুলছে না, ওগুলো দেখে ছোটোবেলায় যে কী লোভ লাগতো কী বলবো। আর মায়ের মূর্তি দেখেছেন, অপূর্ব মায়ের মূর্তি, ঢাকের সাজে মায়ের মূর্তি। এখানেই কারিগর দিয়ে বানানো হয় এই মূর্তিটা। আর দেখা তো হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি। আর এই মেলার তেমনভাবে ঘুরলাম না। তো আমার হাজব্যান্ডকে এই বছরই দেখালাম, ও কোনো দিন দেখেনি। তো বন্ধুরা, কেমন লাগলো এই আমাদের পলাশডিয়ার পুজো, বাসন্তী পুজো? পলাশডিয়ার ঠাকুর দেখে আমরা চলে গেছিলাম এবার ফরিদপুরের ঠাকুর দেখতে। আর ফরিদপুর পলাশডিয়া থেকে খুব একটা দূরে নয়, রাস্তার এপার আর ওপার। আর আমার বাড়ি এই দুটোরই একেবারে খুব কাছেই, দুটোই খুব কাছে। ফরিদপুরটা বেশি কাছে, এটা আমার বাড়ির বেশি কাছে, আর পলাশডিয়াটা একটু দূর। আর এটা হচ্ছে একটা পুরনো গ্রাম। এই গ্রামে এই পুজো হয়েছে। আগে এখানে পুজো হতো না। এই পুজোটা বেশ কয়েক বছর ধরে হচ্ছে। নতুনই এরা বারোয়ারি হিসেবে পুজোটা করে, মানে সবাই চাঁদা তুলে এই পুজোটা করে। চলুন দেখি ঠাকুরটার ডেকোরেশন তো অপূর্বই করেছে, খুব সুন্দর লাগছে ডেকোরেশন। আর এই যে দেখছি পুরোহিত মশাও বসে আছেন, নিশ্চয়ই আরতি হয়ে গেছে। আমরা সন্ধ্যের পর গেছিলাম না, সেই আরতি হয়ে যাওয়ার পর দেখছি মায়ের মূর্তি অপূর্ব, না খুব সুন্দর মায়ের মূর্তি। মানে দেখে একদম মন প্রাণ ভরে ভক্তিতে ভরে যাচ্ছে। এত সুন্দর মায়ের মূর্তি বানিয়েছে, মানে সত্যি বলার কিছু নেই। সেই মনে হচ্ছে দুর্গাপূজার ফিলিংসটা চলে আসছে। দুর্গাপূজায় এত ঠাকুর দেখি, বাসন্তী পূজায় এই দুটো ঠাকুর দেখেই যেন সেই স্বাদ পাওয়া যাচ্ছে। মানে এত ভালো লাগছে কি বলবো। সকলের মঙ্গল করো মা, এই কামনা করি। ঠাকুর তো এই ঠাকুরটাই পুজো হয়, ওই ঠাকুরটা শুধু দেখার জন্য করেছে। পুজো তো এই ঠাকুরই করে। এই ঠাকুরটার প্যান্ডেলটা বেশ বড়সড়ই করেছে দেখছি, আর লাইটিংও বেশ ঠিকঠাকই আছে। ঠাকুর দেখা হয়ে গেল, এবার বাইরের দিকে দেখি। আর এখানে এরা দেখছি ভালোই অনুষ্ঠান করছে, ছোট বাচ্চাদের নিয়ে ভালোই অনুষ্ঠান চলছে দেখছি।
সবাই ভিড় করে এক মনে দেখছে, মনোমুগ্ধ হয়ে সবাই দেখছে। দেখুন, কেউ কিন্তু মানে সত্যি এই অনুষ্ঠানটা ভালো হচ্ছে। আর এখানে আবার দেখি একটা মন্দির, এই মন্দির তো আমি দেখিনি, এটাই আজকেই প্রথম দেখলাম, কারণ এই দিকটা সেইভাবে আসা হয় না। কারণ ভালোই অনুষ্ঠান চলছে, সবাই মনোমুগ্ধ হয়ে দেখছে। আর কি ভিড় দেখুন, কত লোকজন এসেছে, মানে বিশাল ভিড়। এখানে আবার প্রসাদও খাওয়ানো হলো, সবাইকে লুচি বোঁদে এইসব দিল, বেশ ভালোই ব্যবস্থাপনা। আর এখানে মাঠটাও বেশ বড়, অনেক বড়, সেই জন্য মেলাটাও বেশ জমিয়ে উঠেছে, মেলাটা জমে উঠেছে। পুজোটাও বেশ ভালোই জমেছে, আমার তো বেশ ভালোই লাগলো। বাচ্চারা দারুণ অনুষ্ঠান করছে এখানে। আর এই গানটা হচ্ছে, ধিতিং ধিতিং বাজনা কোথাও বাজাইছে সাঁওতালে রে, বাজাইছে সাঁওতালে, এই গানটা চলছে। তবে গানটা দিতে পারলাম না, কারণ তো বুঝতেই পারছেন, সত্যি ওরা অপূর্ব করছে, দেখার মতন। তবে বেশিক্ষণ দেখলাম না, চলে এলাম আমরা। এই ঝটিকা সফরে আমি 2 জায়গার ঠাকুর দেখলাম, পলাশডি আর ফরিদপুর। আপনাদেরকে বাসন্তী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ, বাই।